চোখ দুটো ঘোলা, হাসিটা ভয়ঙ্কর। রেফারি হিসেবে কলিনা ছিলেন নাম্বার 1। তার সঙ্গে তর্ক করার আগে ফুটবলাররা 10 বার ভাবত। মজা করে বলা হতো বাঘের মুখ থেকে ফিরে আসা যায়, কিন্তু কলিনা থাবা থেকে ফেরা যায় না। তার দৃষ্টি ছিল ঈগলের মতো প্রখর, সিদ্ধান্ত ছিল কম্পিউটারের মতো নিখুঁত। কলিনের পুরো নাম পিয়েরলুইজি কলিনা। জন্ম 1960 সালের উত্তর ইতালির বোলোনিয়া শহরে। মা লুসিয়ানা কলিনা ছিলেন শিক্ষিকা, বাবা ছিলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। তার দুরন্ত শিশুকাল কেটেছিল রাস্তার পার্কে বন্ধুদের সাথে দৌড়ে বেরিয়ে ফুটবল খেলে। ফুটবলার হওয়ার স্বপ্নকে সঙ্গে নিয়ে কলিনা স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল কিশোর বয়সে। 17 বছর বয়সে এসে কলিনা বুঝতে পেরেছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল তার মধ্যে নেই। ওই সময় এক বন্ধুর পরামর্শে রেফারিং কোর্সে ভর্তি হয়ে যান তিনি। শুরুতে কৌতূহলবশত কেবলমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য এ কোর্সে গেলেও ভাগ্য সহায় থাকায় মাত্র 30 বছর বয়সে ইতালির প্রথম সারির লিগ সিরিয়ার ম্যাচে রেফারিং করার চান্স পেয়েছিলেন তিনি। সেখান থেকে আর পেছনে তাকাতে হয়নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রেফারিকে। মাত্র 35 বছর বয়সে কলিনা আক্রান্ত হয়েছিলেন অ্যালোপেশিয়া রোগে। এই রোগের কারণেই সব চুল পড়ে গিয়েছিল তার। অ্যালোপেশিয়া রোগ এসে তার চেহারাকেও ভয় পাওয়ার মতো বানিয়ে দেয়। 2 গালে ভাঙা চাহনি ও কোটরে অনেকখানি ডুবে যাওয়া চোখের মনি, যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার মতো। রেফারিংয়ে আসার বছর 2 মধ্যে কলিনাকে বাধ্যতামূলক মিলিটারিতে সামরিক দায়িত্ব পালনের জন্য যেতে হয়েছিল। সেনাবাহিনীতে থাকাকালীন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা বোধ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর এই অভিজ্ঞতা তিনি পরবর্তী সময়ে কাজে লাগান ম্যাচ পরিচালনার কাজে। সেনাবাহিনী থেকে ফিরে আসার পর ম্যাচ পরিচালনার মতো একটি কঠিন কাজকে যেন ডাল ভাতে পরিণত করেছিলেন তিনি। পৃথিবীর খুব কম রেফারি পারেন পুরো 90 মিনিট সমানভাবে দৌড়ে যেতে। মিলিটারিতে থাকাকালীন দৈহিক পরিশ্রমের মাধ্যমে ক্ষমতা বাড়ানোর কারণে কলিনা লম্বা সময় ধরে দৌড়াতে পারতেন। ফলে মাঠে সবসময় থাকতেন বলের কাছাকাছি। কি ঘটছে না ঘটছে খুব কাছ থেকে দেখতেন তিনি। পেশাদার ফুটবলে এসে কলিনা দ্রুত উন্নতি করতে থাকেন নিজেকে। মাত্র 3 মৌসুম ইতালির 3য় বিভাগে থাকার পর উঠে আসেন 2nd বিভাগ বা সিডিবি এবং তারপর সিরিয়া অর্থাৎ প্রথম ডিভিশন। 1995 সালে ইতালির 1st ডিভিশন ফুটবলে মাত্র 43টি ম্যাচে রেফারিং করার পরেই কলিনা ফিফা রেফারির পরিচিতি পান। আন্তর্জাতিক ফুটবলে কলিনা প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন 1996 সালের অলিম্পিকে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যে হওয়া ফাইনাল ম্যাচে। ওই ম্যাচে আর্জেন্টিনাকে 3-2 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল নাইজেরিয়া। 1998 বিশ্বকাপ ফ্রান্স ছিল কলিনার প্রথম বিশ্বকাপ। নিজের রেফারিং ক্যারিয়ারে মোট 11টি ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন এই ইতালীয়। এর মধ্যে আছে 4টি কোপা ইতালিয়া ফাইনাল, 2টা সুপার কোপা ইটালিয়ানা ফাইনাল, আফ্রিকান ক্লাবগুলোকে নিয়ে হওয়া তিউনিসিয়ান কাপের ফাইনাল, 1996 অলিম্পিক ফাইনাল এবং 2004 সালে ওয়েফা কাপ ফাইনাল।